ফজরের নামাজ পড়ে ডাকে, কি রে কইরি বাবা সূরা আশা কই? হুজুর আমি আসি, গোয়াতে আছি। ঘুমাইছিস না? আমি কোন সময় রাইতে ঘুমাই, আমার এই বিদ্যাটা বালা জানা আছে ইনশাআল্লাহ, রাইতের ঘুম নাই। তুই যদি না ঘুমাসতে কাম কর, তুই আমার কাছে মুড়ি দিবে, তোর শর্ত আমি মানলে আমার শর্ত মানতে হবে। দুইটা বাদ দিয়া যা বলবেন বলেন, জান দিতে হবে, জান নিতে হবে, যা বলবেন তাই রেডি। হুজুর আমাকে দুইটা ছেড়ে দিলে যা বলবেন আমি তাই করব। আল্লাহর ওলি বলেন ওয়াক্ত ঢুকলে আজান দিবে। কথা কোন কি দিবে? যখন যেখানেই তুমি থাকবে রে, যখন টের পাবে নামাজের ওয়াক্ত ঢুকছে, সাথে সাথে আজান দিবা। পারবি নি? কত যা, আমারটা পারলে তো টেনে মার। বাড়িতে গেছে বউ কর, আমি কি করবো? তোমার পীর বেটায় যদি অনুমতি দিয়া থাকে তো করো। পীর বেটায় তার একটা কিছু লাগাই দিছে, কই কি আজান দিতে টাইম টু টাইম, এবং টাইম ঢুকলে দেরি করা যাবে না, সাথে সাথে আজান দিতে হবে। কহেন তো আমি এটা নিয়ে আইছি, এটা তো ব্যাপার না। এখন বেচারা আইসে এক জায়গায়, আইসা দেখে ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে গিয়ে আজান বের করিস। মানুষ করে কি এত আগে কেটে আজান দিয়ে দিছে, মনে কোন আল্লাহর ওলি আইসে দৌড়ে, সবাই আইসে নামাজ পড়তে দেখে নাই, মাগরিবের আগে দৌড়ে গেছে বন্ধু কি আজান দিতে আছে। মানুষকে কি রে বন্ধুর মধ্যে কেটে আজান দেয়, মনে আল্লাহর কোন গজব হইতেছে, আল্লাহর ওলি দেখতেছে। সর্দাররা বইসে, সবাই আলেম ওলামারা বইসা কয় কি একটা সিন্নি টিন্নি করো না, এই আল্লাহর ওলি যে বন্ধু ভাতে রাইটে আজান দিতেছে, এটা তো নিশ্চয়ই কোনো গজব অজব দেখছে, দেখি আমি আজান দিতে আছে। আল্লাহর ওলি খালি আজান দিব তো না, আমরাও কিছু করার দরকার আছে। হে বন্ধু আজান দিয়ে আয় দেখে মানছি সিন্নিকা, দেখো কি সিন্নিও আল্লাহর ওলি যে আজান দিতে আছে, আল্লাহর ওলি আজান দেয় আর আমরা গজব দূরে লেগে কিছু সিন্নি টিন্নি করি। কারবারটা দেখছো নি বেটা, আমি সুর এরা গো আল্লাহর ওলি। বরফ হিসাব কো আল্লাহ তোমার ইমানদার বান্দা কো বলি, তুমি কেমনে রে সুর বানাই রাখছো? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি ওয়াহাবির আল্লাহর দাঙ্গা বাজিত আর বেন্দালিয়ে ফিডে ফিডি করতো, তুই হয়ে থাকলো কথা কোনা খেয়া না না না, আউলিয়ারা কি কৌশলে হাত। কিছুদিন পরে দেখে মা গো আমার তো আসলে আজান দিয়েছেন এক বিপদে না, কান্দু তুলে দিছে। একবার যাই ঢুকছে বাবা, গভীর রাত হয়ে গেল, ফজর কিন্তু বাবা অনেক আগে হয়, 5টার সময় ফজর হয়, মানুষ নামাজ পড়ে 5:30টার পরে। সুরায় যায় ঢুকছে ঘরের মধ্যে, বাবা শীত কাইটা মাল পাস করে, মাল পাস করতে করতে স্বর্ণ গহনা খুঁজে পায় না। মানুষের ঘুম কিন্তু ফজরের সময় বড় চাপে, কথা কর ঠিক না বেঠিক? তখনও আজান হয় নাই, মাল খুঁজতে খুঁজতে বাবা ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, সুরাই কো মেরে লিছে। এখন আমি কি করব রে? এখন কি আমি আজান দিব নাকি জান বাঁচাইয়া ফালাম? বিপদে পড়ছে না বেটা, সুর ঘরের ভিতরে ওয়াক্ত হয়ে গেছে আজানের। সুরাই কো এখন আজান দিলে যদি আমার ধরতে পারে তো বেঁচে কি করি? ফোনে দরজার দিকে তাকায়, আবার ঘরের ভিতরে মাল খুঁজে, চিন্তা করে বলে আমি কি করব রে, আমি কেমনে চলবো? শেষ পর্যন্ত সূরা কয় আল্লাহ ওয়াদা যখন দিয়েছি মাথা কাটা গেল, ওয়াদা খেলাফ করব না, কেননা চোরের গুনাহ মাফ হয়, মুনাফিকের গুনাহ মাফ হয় না। ওয়াদা ওয়াদা, আমরার মধ্যে ওয়াদা খেলাফের অভ্যাস নাই, কথা কয় আল্লাহ। আমি আর মকবুল মিয়া ফিরে মুড়ি যদি লেনদেন করি তো কুটকুটি আছে ভিতরে, কেডা জানি লুড়ে যাবে, কথা কয়। এত বিশ্বাস আমাদের মধ্যে, আমাদের ওয়াদার এত কমতি। সূরায় কয় আল্লাহ এই কাম করতাম না, নবী কইছে ওয়াদা খেলাফ করলে নাকি মুনাফিক হয়, তা আমি মুনাফিক হইতাম না, খোদা মরে যাবো ভাই না। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য দেখা যায় বহুত সুর আল্লাহর ওলি হয়, কিন্তু মলি সব শেষ পর্যন্ত কাইল্লা হাতে মরে, কারণ ইমান বড় মজবুত জিনিস। সূরায় কয় যা আছে কপাল দিন আজান, এই ঘরের ভিতরে গাড়ি আজান গাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الصلاة خير من النوم
ঘরের মালিক জামাই উঠতে কি গো, মসজিদও ঘুমাইলাম কোন সময়, দরজাও খোলা, মুয়াজ্জিনে আজানও দেয়। ঘটনা কি? বড় লোক মানুষ, বিরাট বড় লোক, বুঝেন না, মালবার করতে করতে রাত গেছে। বউ কষামি মসজিদ হতো না, আমরা গরুই দিই, দরজা খুলে লেছে সুরে আজান দে আল্লাহর ওলি। বেড়া আজান শেষ করতে পারছে না, আজান ছেড়ে দেখে দুই বেড়া বেড়ে জামাই বদুরে রাখছে ভাও যেতে, আল্লাহর ওলি কলি গো, কেন যদি কয় না, আমি তো এগুলো পারি গো। এই দুইজনে ধরছে, বাবা আল্লাহর ওলি, ওরে বাবা আমরা পাশা ফুলে ঘুমাই আর তুমি আমরা মাল পাহারা দাও বাবা। পাশের মানুষ দৌড়ে গেছে, কি রে মেয়র সাহেবের বাড়ি কি ডাকাতি হইল, ওটা হাত কাজান মাইরা বুঝে ঘটনা কি, কথা কানা কে কি কি মই গেল না, তুফান টাফান শুরু হইল না, কিছু দেখছে, কিছু সিঁড়ি গিয়া দেখে মা ধনী বেটা সদাগর বেটার বাড়ির দরজা খোলা ফাঁকা, আর দুইটাই বেটার মোটামুটি সেরা বেড়া এক লুঙ্গি ভিন্ন, শরীর খালি তেল তুল মেরে তুলছে। কই বেটা কেডা, কই সুরে না ধরে করো, আরে না আল্লাহর ওলি। আন্দারের ভিতরে তো তেল দেখে না, সুর কিন্তু কোমরে তাগিও রাখে না, দললে যাতে একদম দূর তাকে রেখে আটকে যাবো। পুলিশে পর্যন্ত সুর ধরে আটকে যায় না, কারণ সুরের বন্ধের লঙ্গি যদি মোড়া ধরে টানতে ফাঁত করে ছিঁড়ে যাবো, এটা সিস্টেমে ফসাই তুলে লুঙ্গি। বাকি কথা কইতাম না, সুর আসলে বুঝতে দেখছি এটা বিরাট বড় বিদ্যা। দোস্তর মতো গড়ে মনে করবো কুত্তা ঘষে দিচ্ছে, কুত্তা ঘষে না তো, কুত্তা না তো করতেছে সুর, সাইন দরজা খুলতে সাবধানে খুললাম, মুরগির মতো ফক 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 করতেছে, মনে করছে মুরগি ছুটতে আছে বাইরে নিয়েছে। কথা কেনা তুই বুঝা সুজ্জা শহরের মানুষ, শহরে তার মুরগি নেই, সমস্যা নেই। এখন এই সিস্টেম শুরু হয়েছে চুরির, আধুনিক সিস্টেম, তালা ভাঙে না, মুরগির মতো 3-4 মিনিট পক 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 করে পুরো বোঝা যায় মুরগা মুরগি বেরিয়ে গেছে। তখন মালিকে দৌড়ে বেরিয়ে সারি আরে মুরগ বেরিয়ে গেছে, জামা একদিক দিয়ে বউ ফটফট করে ধরে গেছে বাইন্দা গড়টা হেঁটে বেরিয়ে গেছে। গভীর রাতে যে মাঝে মধ্যে দরজার মধ্যে ঠেলা ঠেলা দেবে, কুত্তা না, কুত্তার তো আজান নাই, দেখবেন শিয়ালে দেখে, পাখি দেখে, এখন এই সুরা ব্যাগ করে খার হয়েছে, আল্লাহ কি করো, এই মগা দুইটা তো আমার দর্শে, মগা আর মগি তো দর্শে খুব ডাট করে সারে তো না না বাবা সব তো আমরা খাইলা থেকে দিব বাবা, সুরে তো সব লয়ে গেল, আপনি তো আমরা সব রাখছেন বাবা, আমরা কিছু দিয়ে দিয়ে দিই। তো বেডির যে গহনাগুলো আছে, এই গহনাগুলো এনে দিলেছে সব, খাইছি রে সারা রাত হাতায় পাইলাম না, বেডি দেহন বাইর করে দিলেছে, বেডির ভিডিও তুলতে এনে দিছে। লে কোথায় একটা ঠিক আছে, আর কত হইলো নামাজ পড়ব, নামাজ পড়তাম। এখন যদি মানুষের সামনে নামাজ না পড়ি তো মানুষ আমার বন্ড ডাকবো, কথা কেন, মানুষ কি ডাকবে, আরে জোরে কেনা কি ডাকবো, বন্ড ডাকবো। এখন তো বেটা ঠেকছে, কি করা যায়, বাবা আমি তো এক মসজিদে আজান দিলে আরেক মসজিদে যে নামাজ পড়ি, তো এক শহরে আজান দিই আরেক শহরে, ওলিয়া উলিয়ার এই ক্ষমতা আছে না নাই, এরা তো এক কদমে সারা বিশ্ব ঘুরতে পারে, এটা কোরআন হাদিস দ্বারা সাবিত। এই জন্য সবাই মানছে, ঠিক আছে আল্লাহর ওলি আপনি যান। এলোই এক দৌড় দিছে, গিয়া আওয়াজ করছে সুরারের সাথে, সুরারও খালের ঘর থেকে আওয়াজ দিছে, কি রে আইসুস ভাই, বাচ্চা আইসুস, কিল খাইছুস না কোনা, বাচ্চাই ফুটছি দর হাদিয়া লইছি, কি রে আজান দিছিস কেডা রে, আজান তো আমি দিছি, কই তুই কি লিগা আজান দিলি, আরে আমার ফিরে রোডের রোডা, তো চুরি করিস কেন, কইটাও ফিরে কইছে, আমি ফিরে থেকে লইছি কইয়া চুরি ছাড়তাম না, কিন্তু শর্ত আজানটার সাথে থাকতে হবে রে বগা, তোর সাথে আর আমরা যাইতাম না, কে লিগা তুই আজান নিবে পরে ধরা পড়লে তুইও মার খাবি আমরাও মার খাবো, কারণ যদি মানুষ টের হয়ে বললো তো কিন্তু দাবাইয়া দেয়, কথা কোনা দেখি। আলেম ওলামার উপর মানুষের আস্থা বেশি, এখনো বেশি, এই জন্য আলেমরা কুকাম করলে জনতা সইতে চায় না, কথা কন ঠিক না ঠিক? বললাম তো, যে কোনো সরকার বেধরক পাইকারে আলেমদেরকে পিটুক, 2 দিন ক্ষমতায় থাকবে না, থাকবে মনে করেন থাকবে, যত ক্ষমতাশালী রাষ্ট্রই হোক বাংলাদেশের ঘরে ঘরে আগুন চলে যাবে। আলেমদেরকে মানুষ রেসপেক্ট করে, আলেমদেরকে মানুষ সম্মান করে, জন্য আলেমদের বোঝা উচিত আমি আমার ক্যারেক্টারকে সেভ করতে হবে, কথা বলুন ঠিক না বেঠিক? আলেমদেরকে দেশের মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, এখন সর্বোচ্চ সম্মান করে। নেতার সাথে বইয়া বিড়ি খা, কিন্তু হুজুরের সামনে বইয়া বিড়ি খা না, কথা বলে।
এখন এই সুর সব মিল্লা গেছে, তোরে বাদি করলাম আর সাথে নিব না। সুরাবাদ খেয়ে ঘুরতে সুরি ছাড়া কাম না। এর ভিতরে ডর হইলো সুরি ছাড়া আর কিছু জানি না, তো বলি এখন কেমনি। এখন ঘুরাইতে ঘুরাইতে রাজপ্রাসাদে এক বন্ধুর মাধ্যমে ঢুকিয়ে গেছে বাদশাহ বাড়ি। এর কত এক সুরি ফাইভ বাদশাহর বাড়ি ঢুকিয়া বাবা বাদশাহ ধন ভান্ডারের ধন রত্ন দেখে তার ঘুরা শুরু করছে। আলিফ রেলে দেখছেন না কাশেমের যে মাথা ঘুরে, কথা কোনা কে সপ্তাহে দেখছে, শুধু বলে দেখতাম না পিচ্ছি থাকতে। আলী বাবাকে লুই তো আর কাশিমকে ঢুকিয়া সব লুয়ে হয়ে গেছে। এওকে ভুলে গেছে খালি বস্তাত বড় হই আর কইতে চাই বাবা এটা কই আইছি বেটা, ডেলি আইতে পারলে তো কাম বানাই নিছিলাম। এদিকে যে ফজর উঠতেছে তার খবর নাই, গাচ্ছি গুটটা লইয়া রওনা দিব ওই সময় দেশে ফজর উঠতেছে। অত ঢুকিয়ে আছে আগে এখন সুরাই খাইছি রে। এখন যে ফজর উঠতেছে আমি এটার ভিতরে লুকাই থাকতে পারো, কিন্তু আজান না দিলে তো পীরের কথা রমাইল। পীর কিরকম মানছে, ওয়াদা তো ওয়াদাই। আর আমার পীরে যখন শর্ত একটা দিছেই মরলে মরছি, এই হতে মরে যাবা, তবুও ডুপ্লিকেট কথা জবান দিয়ে বাইর হবে না। সুবহানাল্লাহ। এ করছে কি এই খাজানার মধ্যে সরকারি কোষাগারের ভিতরে দাঁড়ায় আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাজানার পাশে বাদশার রাজ কামরা, তার খাস কামরা। বাদশাহ এক দৌড়ে এসে চুল মুলাউলে হজর তো না, এই সময় কি কেউ মাথা আশ্রয় থাকে, দৌড়াই এসে কি রে ওই খাজানার কাছে আজান থেকে গিয়ে দেখে প্রহরীরা ঘুমাইতেছে, লাত্তি উষ্টা দিয়ে কয় গিয়া দেখে এটা আজান নাই। এমনি বাদশাকে ফায় দূরে করছে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, সুরাই মারছে এক লাত্তি, মনে করছে কুন্ডা হিসাবে দৌড়ি গাট্টি গুট্টি ফালায় বেটা লাদ্দা দৌড় দিতে গেছে, বাদশা না এবার ফিসে যাচ্ছে। এর ভিতরে প্রহরীরা আয়া বেড দিলেছে, আয়া বললম টল্লম ধরছে। বাচ্চা দেখায় কই ধরিস না রে, ধরিস না, এটা আল্লাহর ওলি। কি ওরে দেখ, আমি কোনদিন দাওয়াত করে খাওয়াই না, কোনদিন আমি তারে হাদিয়া দেই না, কিন্তু দেখ আমার রাজকুল যখন ডাকাতি হয়ে যাচ্ছিল রে, আল্লাহর ওলি দাঁড়ায় আজান দিয়ে প্রাসাদের ঘুম ভেঙে দিয়েছে। দেখ ওলিদের কৌশল দেখ। সুরাই কই খাইছে, এখন তো জায়গা মতো আটকিছে বেটা। এরাও কয় আল্লাহর ওলি, আচ্ছা ঠিক আছে পাস হয়ে নি। এ খালি দোয়া করছে আল্লাহ পাস হবে কবে। তখন কতক্ষণ পরে কো বাদশা মহারাজ আমি তো এক শহরে আজান দিই আরেক শহরে নামাজ পড়ি। বাদশা হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা রাজ দরবার তো, আমি আপনারে কিছু আদর না করে ছাড়তাম না। কি বিশুদ্ধ বললাম রে বাবা। উনি সবাই তো চলে আসছে, ওনার উজির নাজির গ্রান্ড মুফতি সব চলে আসছে। উনি বললেন আল্লাহর ওলিরে কুলে করে আমার সিংহাসনে নিয়ে বসাও, হ্যাঁ আমার সিংহাসনটাকে একটু বরকতপূর্ণ হইব, আর উজুর টুজুর পানি টানি দাও, খেদমত করো, আমি নামাজ পড়বো আল্লাহর ওলির পিছনে। অন্তত 2 রাকাত নামাজ আল্লাহর ওলির পিছনে পড়তে চাই। আর আমরার মুরিদরা কি রেখো, ফিরে নামাজ পড়ে মুরিদ বাড়িকে বিলিটা নেই। হায় আফসোস, আল্লাহর ওলির দরবারে যায় নামাজ পড়ে, আর যেখানে গরুটা জব করছে ফাললে একটা উল্টায় ফেলে দিয়েছে। তো আমরা কি পেতে পারি? তো এখন এই সূরা তো আটক হইছে, সূরা আল্লাহ আজকে থেকে ঠিক শিখারি করতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী যালিম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। মনে মনে সূরা আরেকটা কর, কি রে তুই অত তো হরস করে কই বেটা, যদি পুলিশে দিস পা আমারে দেখলি তুই সিগন্যালে বল দাগি শুন না, কথা কোনা কে আয়া রে ভাই বন্ডা দিস ফেলি তুই পিটাটা দিল বলে বাবা ওলার করে বাবা ওলা, তুই যে আসল বাবা রে ইয়া বাবা ভাই, কথা কোন ঠিক না বেঠি? এর ডোরে জুড়ে পায়জামা গরম, কত তাড়াতাড়ি ফলে বাচ্চা তো স্যার না এর কতুল আমি ফজর নামাজ কিতা পড়ব, আমার জীবনে মুক্তি করছি, কথা কোন মূর্খ মানুষের পায়জামা গরম না। বাদশার দরবারে বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, আমি কি নামাজ পড়ব? তার অবস্থা বড় খারাপ। তো সবাই বলে হুজুর উজু করবেন, একটু উজুটা করে একটু উজু করা দরকার। তো কয়েক জাতের পানি আনছে, কুসুম গরম আনছে, একদম বরফের মতো ঠান্ডা আনছে, কিছু হালকা বেশি গরম। বাদশার বাড়ি বুঝুন না কিছু লেবু টেবু দিয়েও আনছে। হুজুর কোনটা দিয়ে আপনি হাত পরিষ্কার করবেন? আল্লাহর ওলি না বেচারা তো আমার বরফের পানিটা দাও। কি পানি? ফুস মাসের দিন বাবা বরফের পানি দিয়া কড়কড়ায় ফরফরায় উজু করে।
একজন নজির আরেকজন রেখে দেয়, একেরই তো কয় আল্লাহর ওলি, আমরা কাছেও যাইতে পারি না, উনি যে ওযু করতেছে গায়েও লাগে না, সুরাইকো গায়ে বুঝি লাগে না, 104 গরু জোর টরি সমান দৌড়ের ছুটে কথা কর, ঠিক না বেঠি? আরে কি জ্বালাত পড়লাম রে, যেটাই করে গেলে উল্টা কয় কি যত উল্টা কয় এত পায়জামা গরম, দৌড়তালে তো কেঁচাটা এরকম কথা কনা কে এই উজু টুজু করে বেড়াল না, আপু পুচ্ছা কজুর তয়লে নিন কবে তয়লে হইলে লাগবে আমার এমনি মস্তি চলে যাও, দেখছো আবার ঠান্ডা ফান্ডা লেখা গেছে এক গোত্র ঠান্ডা লাগবে বুঝতে আইনাগুলা নামাজের বিছনা দিছে হুজুর ইমামতি দাঁড়া মাই দিছে, 2 রাকাত সুন্নত কোন রকম পড়ছে, ফইরা সাইরা চক্ষুটা বন্ধ করিয়া হুজুর বসে পাকের দিকে তাকাইছে, সুবহানাল্লাহ। বড় বিশ্বাস কেমন হলি, এখনো চাইলে কাউকে আল্লাহর ওলি বানাতে পারে, কথা কন। আরে ভাই, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। মোল্লারা ওলিদের বিরুদ্ধে ওয়াজ করে থিওরিক্যাল, আর আল্লাহর ওলি হুজুর গৌসে পাক এখন ওলি বানায় সেটা প্র্যাকটিক্যাল, কথা বলেন ঠিক না? ঠিক। ওই যে আপনাদের বাদিকারা যান, এই যে বানুষার নাম শুনছেন? কলকাতা ইউনিভার্সিটি থেকে গবেষণা করে বাইর করছে বাংলাদেশের 3 জন মরমী কবির একজন শ্রেষ্ঠতম হচ্ছে শেখ বানুষা। বানরে জিজ্ঞান কিরে তুই এত বড় পণ্ডিত কোন সময় লিখ, আরে আমি কি পণ্ডিত বাদিকার বেটা, মিরান শাহ তাড়াতাড়ি ফয়েজ দিছেন ওলি গেছি। মিরান শাহ তাড়াতাড়ি জিজ্ঞান আপনি মাল পাইছেন কই, কোথেকে আইছেন? কয় আমি বগদাদ গেছি, বগদাদ থেকে বরফিস সাহেব বাংলাদেশ পাঠাইছি, আমার বাড়ি বেটা তাতার, আমি তোর বাড়ি দিচ্ছি নি, কথা বলা কে? ওনার বাড়ি তাতার, রাশিয়ার পাশে, তুর্কমেনিস্তানের পাশে, ওখান থেকে উনি ঘুরে ঘুরে খুঁজে খুঁজে ইন্ডিয়ান বাইর করছে। কাজে মৌলবীরা যারা ওলিদের বিরুদ্ধে কথা বলে এটা থিওরিক্যাল, আর আল্লাহর ওলিদের সোহবত পেলে এখন তাদের তাওয়াজ্জু পেলে ওলি হওয়া যায়, এটা প্র্যাকটিক্যাল, কথা বলে না কেন? তো কোনটা মানান, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? না প্র্যাকটিক্যাল। এখন সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের রসূল পাকের তুমি প্যারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মাহবুব ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের মাঝ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুসিবতে পড়ে যখন ডাকে তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের বড় পীর, মোদের বড় পীর।
বিশ্বে তোমার নাই তুলনা, বিশ্বে তোমার ও গো পীরে লাসানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। চক্ষুটা বন্ধ করে সূরা কান্দে, সুবহানাল্লাহ। মরণ দেখলে মানুষ কান্দে কম না বেশি? এটা কতক্ষণ আগে কইলাম, 5 নম্বর বিয়া করতে যায় মরণের কথা হইনি, একবার সব ভুলে গেছি। এ যখন 6 মাস পরে বাড়িতে এসে বউরা জিজ্ঞা কিরম আছো, কেডাকার হতে চেপে জিজ্ঞা, তোমার একটা বিয়া না করতে বুঝলা, আর বিয়া লাগতো না, একটা থাকলে যথেষ্ট। এর অবস্থাটা কি? সাক্ষাৎ তোর বাড়িটা গারো জুলে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে তুই বিড়াল লিখো কথা কোনা। যেজন কোরআন পারে না তিনি ওলি হতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক ওলি আলেম, সব আলেম ওলি না। আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। আল্লাহর ওলিরা হয়তো মাদ্রাসায় পড়ে, নয়তো আল্লাহ বলেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে ইলম দান করি।